দিনভর নীলফামারীতে দুদকের গণশুনানি হয়। শুনানিতে উঠে আসে নানা অভিযোগ, তাৎক্ষণিক নিষ্পত্তিও করা হয়। মেডিকেল নেওয়া আসার পর ভর্তি করাইছে, কিন্তু হাত দিয়েও শুনে যে কি হয়েছে। রোববার সকাল 10টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসকের সঞ্চালনায় শুরু হয় শুনানি। এতে 31টি দপ্তরের মোট 81টি অভিযোগ উপস্থাপন করা হয়। এর মধ্যে 57টি তাৎক্ষণিক নিষ্পত্তি করা হয়, বাতিল হয় 2টি। বাকি অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন কর্মকর্তারা। ব্যবস্থাপনার ত্রুটি এটা সুস্পষ্ট, এই জায়গায় উন্নতি আনতে হবে। গণশুনানিতে নীলফামারী 250 শয্যা হাসপাতাল, উপজেলা ভূমি অফিস, সদর থানা ও শিক্ষা অফিসের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ উঠে আসে। হাসপাতালের অভিযোগগুলোর কোনো সদুত্তর দিতে না পারায় বিষয়টি আমলে নেয় দুদক। আপনি কিন্তু এই প্রবলেমটা জেনে গেলেন, কি প্রক্রিয়ায় এটা সমাধান করা যায়। টানা 6 ঘন্টা চলার পর বিকাল 4টায় শেষ হয় শুনানি। সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন দুদক চেয়ারম্যান। বলেন, তরুণদের দুর্নীতি রোধে সোচ্চার হতে হবে। যুবশক্তি যদি ঠিকভাবে কাজ করে, সতর্ক থাকে, তারা আবার নিজেরা যদি চাঁদাবাজির মধ্যে ঢুকে যায় তাহলে খুব মুশকিল। তারা যদি সতর্ক থাকে, বাংলাদেশের তারাই হবে শ্রেষ্ঠ প্রহরী, বাংলাদেশকে তারাই রক্ষা করবে। প্রতিটি দপ্তর যদি ঠিকমতো কাজ করে তাহলে কমবে অভিযোগের পরিমাণ, সুফল পাবে জনগণ। প্রাতিষ্ঠানিক প্রধান পর্যন্ত হচ্ছে শেষ দৌড়, এই পর্যন্ত এসে সমস্ত কিছু সমাধান হতে হবে। তারপরে আইনগত কিছু বিষয় আছে যেগুলি অনেক সময় আদালতে চলে যায়। এটা ছাড়া আমি তো মনে করি আজকে যে অভিযোগগুলি আমাদের কাছে এসছে, এর দুই একটা ছাড়া অন্য কোনো অভিযোগ এখানে আসার কোনো কারণ ছিল না। অন্তর্বর্তী সরকারের প্রধানের উদাহরণ টেনে দুদক চেয়ারম্যান বলেন, অতীতের দুর্নীতি ঘাটাঘাটি করার চেয়ে ভবিষ্যতে যেন দুর্নীতি না হয় সেদিকে বেশি নজর দিতে হবে। অনেক ধন্যবাদ। আমিরুল বাপ্পি, এখন নীলফামারী। আমাদের এই